the Today's Light, your ultimate destination for success. হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাই আমাদের এক্সপেক্টেড ম্যাথ সিরিজে। তো কেমন আছো সবাই? তোমাদের প্র্যাকটিস কেমন চলছে? তোমাদের প্র্যাকটিস কিন্তু যতটা করছো তার থেকেও পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিতে হবে, কারণ এক্সাম আর বেশি দিন নেই। এখন যতটা প্র্যাকটিস করবে ততটাই কিন্তু এক্সামে নাম্বারটা বেশি পাবে। চলো তাহলে আরেকটা প্র্যাকটিস সেট করতে থাকি। প্রথম প্রবলেম কি বলেছে? প্রথমে 30 সেকেন্ড টাইম দিচ্ছি, নিজেরা চেষ্টা করো। চেষ্টা করো। দেখো প্রবলেমটা কি বলেছে। 8,800 টাকা 11% বার্ষিক সাধারণ সুদের হারে বিনিয়োগ করা হয়। যদি 5 বছর পর প্রাপ্ত মোট অর্থের অর্ধেক শেয়ার কি করে বাজারে বিনিয়োগ করে, তাহলে তার সঞ্চয়ের পরিমাণ কত? তাহলে এখানে বলো, এখানে প্রিন্সিপাল বলে দিয়েছে কত, 100%-এর ভ্যালু কত বলে দিয়েছে, 8,800 টাকা, তাই তো। এবার 11% হলে কি করছে, বার্ষিক সাধারণ সুদের হারে দিচ্ছে, তাহলে 5 বছরে কত ইন্টারেস্ট হবে? 5 বছরে 5 × 11, তার মানে কত, 55%। তাহলে টোটাল অ্যামাউন্টটা কত হবে? 155%। এবার 100%-এর ভ্যালু কত? 8,800 টাকা। তাহলে 155%-এর ভ্যালু কত হবে বলো? এর ভ্যালু বের করতে হবে, তাহলে ইন্টু 8800/100, তাই তো। 0 0 কেটে দিলাম। এবার কি করব, মাল্টিপ্লাইটা কিভাবে করব? 88 মানে কি জানি আমরা, বলো? 8 × 11। তাহলে প্রথমে আমরা 8কে দিয়ে একে মাল্টিপ্লাই করব। করছি, দেখো 5 × 40, সাথে আমার 4, 8 15 120, আর 4 124 ইন্টু 11। এবার 11 দিয়ে মাল্টিপ্লাই করবো। 11 মাল্টিপ্লাই তো জানি, এক ঘর করে আগাতে হবে লেফট সাইডে। তাহলে কি হবে? 0 4 4 আর 2 কত? 6, 2 এর 1 3 1। বাস, এটা হলো অ্যামাউন্ট। এবার সঞ্চয় চেয়েছে কত টাকা, অর্ধেক টাকা কি করে বাজারে বিনিয়োগ করে। তাহলে আলটিমেটলি কত হবে, সেভ কত হবে বলো? 13,640/2, তার মানে 6,108,20 অপশন ডি রাইট। বোঝা গেল? নেক্সট প্রবলেম নিজেরা করার চেষ্টা করো। দেখো এই প্রবলেমটা কি বলেছে। একজন ব্যক্তি হোস্টেল থেকে কলেজে 20 কিলোমিটার/ঘন্টা গতিতে গিয়ে 11.5 মিনিট দেরিতে পৌঁছায়। যদি সে 24 কিলোমিটার/ঘন্টা গতিতে সাইকেল চালিয়ে যায়, তাহলে কি 11.5 মিনিট আগে পৌঁছে যায়। তাহলে তার হোস্টেল থেকে কলেজের মধ্যে দূরত্ব কত? এই হোস্টেল আর কলেজে যদি সে যায়, প্রথম ক্ষেত্রে যদি সে কততে যায়, 20 কিলোমিটার যায়, 20 কিলোমিটার/আওয়ারে যায়, তাহলে সে যে টাইম, ধরো এখানে 10টা টাইম আছে, সে কতক্ষণে যাচ্ছে? 11.5 মিনিট পরে যাচ্ছে। তাহলে 10টার পরে যাচ্ছে 11.5-এ। এবার যদি সে কততে যাচ্ছে, 24 কিলোমিটারে যাচ্ছে পার আওয়ারে, তাহলে সে 10টা বাজার আগেই, 10টার আগেই কত মিনিট আগে, না 10টা বাজার 11.5 মিনিট আগেই পৌঁছে যাচ্ছে। তাহলে তার হোস্টেল থেকে কলেজের দূরত্বটা কত? এবার তুমি আমাকে বলো এই দুটো টাইমের গ্যাপ কত। এখানে প্রথম ক্ষেত্রে পৌঁছে যাচ্ছে কত, 10টা বেজে গেছে, তারপরে গিয়ে 11 মিনিট 0.5-এ, আর এখানে 10টা বাজার 11.5 মিনিট আগেই পৌঁছে যাচ্ছে। তাহলে এই দুটোর মধ্যে গ্যাপ কত বলো? 23 মিনিট। বোঝা গেল তো গ্যাপটা? এবার গ্যাপ যদি বলে দেয় আর দুটো স্পিড যদি বলে দেয়, তাহলে ডিস্টেন্সের ফর্মুলা কি বলো দেখিনি? S1 × S2/S1 - S2 × T। এই টি মানে কি বলো দেখিনি? এই টি হলো টাইমের গ্যাপ। বুঝতে পারা গেল? S1 S2 তো দুটো স্পিড বলেই দেবে, তাহলে এই ফর্মুলা দিয়ে আমরা করব। এখানে ডিস্টেন্স কি, দুটো স্পিড, 20 × 24 কত হবে, মাইনাস করতে হবে S1 - S2, তার মানে কত হবে 4 ইন্টু টাইম, টাইম মানে কত, 23 মিনিট। 23 মিনিটে রাখলে হবে না, এটাকে কি করতে হবে, ঘন্টাতে নিয়ে যেতে হবে, তার মানে 60 দিয়ে ডিভাইড। এবার কি করব, কাটাকাটি। 4 দিয়ে 24কে কাটবো 6, 6 দিয়ে কাটবো 10, 10কে কাটবো 2, তার মানে কত, 46। অ্যান্সার সি।
বোঝা গেল? এই ফর্মুলাটা কিন্তু মনে রাখবে, d ইজ ইকুয়ালস টু S1 ইন্টু S2 বাই S1 মাইনাস S2 ইন্টু টি। আর টিটা কি কিসে হবে সব বলো দেখি? টিটা সবসময় কিন্তু ঘন্টাতে রাখতে হবে, যদি এদের স্পিডের ইউনিটগুলো ঘন্টাতে থাকে। মনে রাখবে কিন্তু, এই ইউনিট চেঞ্জের জন্য কিন্তু অনেকের ভুল হয়ে যায়। নেক্সট প্রবলেম করার চেষ্টা করো। দেখো এই প্রবলেমটাতে কি বলেছে, একটি দোকানদার 1824 টাকায় তার পণ্য যদি বিক্রি করেন তাহলে কত হয়? 14% লাভ করেন। তাহলে তার জিনিসটির অর্ধেক মূল্য কত? মানে কস্ট প্রাইস, যে জিনিসটি বিক্রি করছেন তার কস্ট প্রাইসের অর্ধেক মূল্য কত? তার মানে ওই জিনিসটা বিক্রি করে তার প্রফিট হচ্ছে কত? 14%। তাহলে কি বলেছি, কস্ট প্রাইস সবসময় কত ধরতে বলেছি? 100। তাহলে প্রফিট পার্সেন্ট কত বলে দিয়েছে? 14%, তাই তো? তাহলে তার সেলিং প্রাইস কত হবে? 114%। এর ভ্যালুটাই বলে দিয়েছে কত? 182, 4। তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে? ক্রয় মূল্যের অর্ধেক, তার মানে 100%-এর অর্ধেক বের করতে হবে। তাহলে 100% ইকুয়ালস টু কি লিখতে পারি? 1824 বাই 114 ইন্টু 100। এটা দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। এবার এটাকে যদি কাটাকাটি করি কত কত বলো? একবার দিয়ে যদি যাই তাহলে রিমেনিং কত পড়ে থাকলো? 8 2 68 4। তাহলে এটা কবার যাবে? 6 বার। বোঝা গেল? মুখে মুখে করার চেষ্টা করতে হবে। তাহলে কত হলো? 1600। এটা হলো 100%-এর ভ্যালু। চেয়েছে কত? 50%-এর ভ্যালু। তাহলে 50% কত? 800 টাকা। অপশন এ। এই কস্ট প্রাইসের অর্ধেক চেয়েছে তো, তাহলে কত? 1600-এর অর্ধেক কত? 800। নেক্সট প্রবলেম করার চেষ্টা করো। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। আর কোনো প্রবলেম যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে কিন্তু বলবে, তাহলে কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, বা পরের ক্লাসে ওই প্রবলেমটা নিয়ে এসে আলোচনা করব। দেখো এই 24 দ্বারা বিভাজ্য কোন, নিচের কোন সংখ্যাটা 24 দ্বারা বিভাজ্য? এবার 24 দেখতে গেলে কি কি দেখতে পারি? 8 ইন্টু 3, তাই তো? এবার 8 দিয়ে যদি আমি দেখি তাহলে এখানে লাস্টে কত আছে? 7। এটা তো যাবেই না, প্রথমেই বাদ হয়ে গেল। এবার এগুলো দেখতে থাকি। 8 দিয়ে ডিভিজিবল কোনো নাম্বার হবে কিনা তার জন্য কি দেখতে হবে? লাস্ট 8-এর নিয়ম কি? লাস্ট কি 3 ডিজিট, তাই তো? তাহলে লাস্ট 3 ডিজিটকে ভাগ করব, যদি 8 দিয়ে যায় তাহলে ওই সংখ্যাটা ভাগ যাবে, আর যদি না যায় তাহলে যাবে না। বি নম্বরটা চেক করি। 8 তো যাচ্ছে, লাস্টে কত আছে? 34, যাবে না, এটা বাদ। এটাতে এটা যাচ্ছে, তারপরে 8কে 8 চলে গেল, পরেরটাও চলে গেল, কিন্তু রিমেনিং পড়ে থাকলো কত? 4, এটাও হবে না। এটাতে 4 8 32, 32 লিখে দিলাম, তাহলে পড়ে থাকলো কি? 6 আর 4, 8 8 64। তাহলে অপশন ডি রাইট। বোঝা গেল? তাহলে 8-এর ডিভিজিবিলিটি রুল কি? লাস্ট 3 ডিজিটকে চেক করব। 4-এর কি? লাস্ট 2 ডিজিট, লাস্ট 2 ডিজিট। বোঝা গেল? নেক্সট এই প্রবলেমটা করার চেষ্টা করো। তোমাদের কিন্তু এক্সামে যে ধরনের প্রবলেম আসতে পারে সেই ধরনের প্রবলেমই কিন্তু বাছাই বাছাই করে কিছু কিছু ম্যাথ কিন্তু নিয়ে আসা হয়েছে। তো তোমরা এই প্র্যাকটিস সেটগুলো কমপ্লিট করো, তোমরা নিজেরাই কিন্তু নিজেদের কতটা আপডেট হচ্ছে সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে। চলো প্রবলেমটা দেখে নিই কি বলেছে। কিছু টাকা বাবু, কৃষ্ণ এবং ডেভিডের মধ্যে 5:4:3 অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে বাবু, কৃষ্ণ অ্যান্ড ডেভিড এদের মধ্যে কোন অনুপাতে দিয়েছে? 5:4:3। এবার কি বলেছে, যদি কৃষ্ণ ডেভিডের থেকে 119 টাকা বেশি পায়। ডেভিডের থেকে কত? এখানে কত ইউনিট বেশি পেয়েছে? 1 ইউনিট। এখানে কত বলেছে? টাকায় কত বলে দিয়েছে? 119 টাকা। তাহলে বাবু কত টাকা পাবে? তাহলে 1-এর ভ্যালু 119, তাহলে 5-এর ভ্যালু কত? ইন্টু 5। তাহলে 5 19 কত?
95 ইউনিট ডিজিট 5, অপশন সি রাইট। বোঝা গেল। নেক্সট প্রবলেম দেখো, এক্সামে কিন্তু কিছু প্রবলেম সহজ আসবে, কিছু প্রবলেম কিন্তু একটু টাফ আসবে। সহজগুলো তো সবাই করতে পারবে, টাফগুলোকেই কিন্তু করতে হবে, আর অল্প সময়ের মধ্যে করতে হবে। দেখো এই প্রবলেমটা কি বলেছে, একটি বাক্সে 97টি নোটবুকের গড় ওজন কত? 9.7 কেজি। বাক্সে একটি নতুন নোটবুক রাখলে গড় ওজন হয়ে যায় 9.8 কেজি। তাহলে নতুন যে নোটবুকটি রেখেছি তার ওজন কত? আগে কত ছিল? 97, তাদের গড় ওজন কত? 9.7 কেজি, তাই তো। এবার আরেকটা নতুন রেখেছি, নিউ নোটবুক রেখেছি। তাহলে এটা রাখার জন্য আমাদের 98টা অবজেক্ট হয়ে গেছে এবং তাদের অ্যাভারেজ কত হয়েছে? 9.8, তাই তো। এর আগেই বলেছি অ্যাভারেজ মানে কি? ব্যালেন্স করা, কারো যদি বেশি থাকে তার থেকে নিয়ে, যাদের কম তাদের দিয়ে ব্যালেন্স করবে ব্যাপারটাকে, তাই তো। এবার দেখো, এই যে নিউ যে অবজেক্টটা আমাদের রয়েছে তার ওজন কত, তার বের করার জন্য এই যে যে অ্যাভারেজটা হয়েছে, এই অ্যাভারেজটা তো এতে থাকতেই হবে, থাকতে হবে না? কারণ কি, আগে ছিল কত? 9.7, এর অ্যাড হয়ে যাওয়ার জন্যই তো অ্যাভারেজটা বেড়ে গেছে। তাহলে এই দাদা, নিউ যে দাদা, সেই দাদার কি হবে? এই অ্যাভারেজ ভ্যালুটা তো থাকবেই, আরো এক্সট্রা থাকবে, যার জন্য কি হয়েছে, এদের সবাইকে এই 97টা জিনিসেরই কি ওজনটাকে বাড়িয়ে দিতে পেরেছে। তাহলে কত গ্রাম করে ওজন বেড়েছে, কত কেজি করে? 0.1 কেজি করে। কত কেজি করে বেড়েছে বলো? 0.1 কেজি, তাই তো। কত জনের বাড়িয়েছে? 97 কেজি। 97 জনের বাড়িয়েছে 0.1 কেজি করে, তাহলে মানে কত হলো? 9.7 কেজি কি করেছে এক্সট্রা। ওর তো নিউ যে অবজেক্ট তার নিজের কত? 9.8 তো হবেই, তার সাথে কি হবে? 9.7। এবার কি করব? অ্যাড করব, 8টার সাথে 15, আর আমার 1, 9 9 18, 1 19। তাহলে নতুন যে অবজেক্টটাকে অ্যাড করেছি তার ওয়েট কত হবে? না 19.8 কেজি। বোঝা গেল। এইভাবে কিন্তু ব্যালেন্স করে যদি আমরা এই অ্যাভারেজের প্রবলেমগুলো করি তাহলে কিন্তু সুবিধা আছে, অনেক 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 সুবিধা আছে, ক্যালকুলেশনগুলো করতে হবে না। যদি এমনি ভেঙে করতাম তাহলে কি করতে হতো? 97কে 9.7 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো, তারপরে 9.8কে আবার 98 দিয়ে মাল্টিপ্লাই করতে হতো, তারপর ওদের ডিফারেন্স নিতে হতো, তাহলেই কিন্তু আমরা অ্যান্সার পেতাম। কিন্তু এইভাবে কিন্তু আমাদের অত মাল্টিপ্লাই করতে হচ্ছে না, সহজেই হচ্ছে। বোঝা গেল। নেক্সট প্রবলেম দেখি, নিজেরা করার চেষ্টা করো। দেখো এই প্রবলেমটাতে কি বলেছে, মার্টিন তার আয়ের 13% কি করছে না, যারা দৃষ্টিতে প্রতিবন্ধী আছেন তাদের দান করছেন, এবং 12% এতিমখানায়, 14% শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের জন্য, এবং 16% চিকিৎসার জন্য দান করেন। যদি তার মাসিক খরচ ব্যাংকে জমা করার পর সঞ্চয় হয় এত টাকা, তাহলে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য তিনি কত টাকা দান করছেন। তাহলে আয় কত ধরবো? সবসময় 100%। সেখান থেকে খরচ করছে কি কি না, 13%, 12%, 14% আর 16%, তাই তো। এবার এই খরচটা থেকে যদি 100% থেকে মাইনাস করি তাহলেই তো সঞ্চয়টা পেয়ে যাবো। এই সঞ্চয়টা বলে দিয়েছে কত বলো, এখানে দিয়ে দিয়েছে 20,025 টাকা। তাহলে কত পার্সেন্ট খরচ করেছে সেটা আগে দেখি এখানে। তাহলে 14 আর 16 কত? 30, আর 12 কত? 42, আর 13 55। তাহলে 100 থেকে 55 বাদ দিলে কত হয়? 45। তাহলে 45%-এর ভ্যালু কত? 20,025। এবার চেয়েছে কি আমাদের, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কত টাকা দায়ী করেছিল। তাহলে কত পার্সেন্ট? 13%। তাহলে 13%-এর ভ্যালু আমাদের বের করতে হবে। তাহলে বাই 45 ইন্টু 13। বোঝা গেল। তাহলে কিভাবে করব? 9 দিয়ে কাটবো। 9 দিয়ে যদি কাটি এখানে হবে 5, এখানে কত? 9 দুগুণা 18, 2 0, 9 দুগুণা 18, 2 0, 9 দুগুণা 18, 4 5 5। আর 5 দিয়ে কি করবো? কাটবো। 4 5 20, 2 2, 4 5 20, 2 5 5। তাহলে এবার কি করব? গুণ করব। 5 তেরং 65, হাতে আমার 6, 4 তেরং 52, আর 6
58, হাতে আমার কত 5, 4 তেরং 52 আর 5 কত 57, অপশন বি রাইট। বোঝা গেল? নেক্সট প্রবলেম দেখে নিই, নিজেরা করার চেষ্টা করো। দেখো এখানে কি বলেছে, 24 টু দি পাওয়ার কিউব ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিয়ে পাওয়ার দিয়ে দিয়েছে কিউব। এবার এখানে দেখো এ টু দি পাওয়ার কিউব টু দি পাওয়ার কিউব, এখানে কি হয় দেখো বলতো, পাওয়ারগুলো কি হয় গুণ হয়, তাহলে এ টু দি পাওয়ার 9 হবে। যদি এখানে এ টু দি পাওয়ার কিউব তার মাথায় যদি 3 থাকতো তাহলে কি হতো এ টু দি পাওয়ার 27। তাহলে এই দুটো কিন্তু ডিফারেন্স আছে, বোঝা গেল? ডিফারেন্স আছে কিন্তু এই দুটো, দেখবে ভালো করে লক্ষ্য করবে কিন্তু। তাহলে এটাকে কি লিখতে পারি, 24 টু দি পাওয়ার 9 মাল্টিপ্লাই 24 টু মাইনাস 8 হলো। এবার বেস যদি সেম থাকে পাওয়ার ডিফারেন্ট থাকলে কি করতে হয়, পাওয়ারগুলোকে যোগ করতে হয়। তাহলে এটাকে কি লিখতে পারি 24, 9 মাইনাস 8 কত করলে 9 1 থাকে, তাহলে 24 মাল্টিপ্লাই এখানে 36 থেকে 8 মাইনাস করলে কত হয় 28/7, তাই তো? তার মানে কত হবে 4, তাহলে 4 24 4 কত 96, অপশন বি রাইট। বোঝা গেল? নেক্সট প্রবলেম চেষ্টা করো। কারো যদি কোনো টাইপের প্রবলেম বুঝতে অসুবিধা হয় সেটা কমেন্টে বলবে, সেই টাইপের প্রবলেমগুলো কিন্তু নিয়ে এসে প্রবলেমগুলো বুঝিয়ে দেবো। দেখো কি বলেছে, উপহারের একটি বাক্সে 10টি চুড়ি আছে, যার মধ্যে 4টি চুড়ির গড় ওজন কত বলে দিয়েছে 76 গ্রাম, আর বাকি 6টি চুড়ি আছে তাদের গড় ওজন বলে দিয়েছে 77 গ্রাম। তাহলে মোট চুড়ির গড় ওজন কত, তার মানে 10টা চুড়ির গড় ওজন কত। আমি একটাকে বেস ধরবো, কাকে বেস ধরবো বলো, 76টাকে বেস ধরছি, বেস ধরলাম, প্লাস এবার কত বেশি 1 গ্রাম করে বেশি, কজনের জন্য 6জনের জন্য। এবার এই যে 6 গ্রাম যে এক্সট্রা হলো এটা কজনের মধ্যে ডিভাইড হবে, টোটাল 10 জনের মধ্যে ডিভাইড হবে, তো হয়ে গেল, তাহলে 76.6 এটাই আনসার। দেখো এই প্রবলেমটা এক্সামে কিন্তু কোনো দরকারই নেই, অপশন দেখেই কিন্তু রাইট করতে পারবে। কিভাবে বলো, এখানে 4 জনের অ্যাভারেজ কত বলে দিয়েছে 76, ভালো করে বুঝবে, 4 জনের অ্যাভারেজ কত 76, 6 জনের কত 77। এবার তাহলে সবাইকে যদি একত্রিত করে দিই তার মানে 10 জনের অ্যাভারেজটা কত আসবে, এই 76 তো মিনিমাম আছে, তাই না? তাহলে 76-এর থেকে বেশি তো হবেই, বেশি হবে না, আর 77-এর থেকে কম হবে, তাহলেই তো ব্যালেন্স করে মিলবে। এবার যদি এত কম হয় তাহলে কি ব্যালেন্স করে মিলবে, মিলবে না তো। বোঝা যাচ্ছে? তাহলে অপশন ডি হবে রাইট। বোঝা গেল? নেক্সট প্রবলেম কিভাবে হচ্ছে অঙ্কতে করিয়েও দিলাম, অপশন থেকেও কিভাবে হবে সেটাও বলে দিলাম। নেক্সট প্রবলেম দেখো, দেখো কি বলেছে প্রবলেমটাতে, একটি বাক্সে 3টি ভিন্ন ধরনের পুরনো মুদ্রা আছে, তাদের রেশিও কত বলে দিয়েছে 3:2, মানে 3x 5x 7x, তাই তো? এবং মুদ্রাগুলি কি কি বলে দিয়েছে 1 টাকা 5 টাকা আর একটা কি 10 টাকা। তাহলে বাক্সের মোট মুদ্রার মূল্য বলে দিয়েছে 2842। তাহলে এখান থেকে যদি বের করি রেশিও যেটা দিয়েছে সেটা থেকে যদি বের করি তাহলে এখানে কত টাকা হবে 3x, আর 5টা যদি 5x কয়েন থাকে তাহলে কত হবে 25x, প্লাস এখানে কত 70x। তার মানে এদের অ্যাড করলে কত হয় 70 25 কত 95 প্লাস 3 98x, এর ভ্যালু কত বলে দিয়েছে 2842। কিন্তু আমার এখানে চেয়েছে কি 10 টাকার মুদ্রার সংখ্যা, 10 টাকার মুদ্রার সংখ্যা কটা 7x, তাহলে 7x এর ভ্যালু বের করতে হবে। তাহলে 7x যদি বের করি তাহলে 7 এর এখানে যদি কত দিয়ে কাটবো 14 দিয়ে যদি কাটি তাহলে 7x চলে আসবে, 7 14 কত 98,
তাহলে একেও কি করবো 14 দিয়ে কাটবো, তাহলে 14 দুগুণে 28, 0 3 14 42, বোঝা গেল। তাহলে এক্স এর ভ্যালু কত 203 হয়ে গেল এখানে। নেক্সট প্রবলেমে চলে যাই, করার চেষ্টা করো। খুবই সহজ প্রবলেম আছে কিন্তু এই প্রবলেমটা মুখোমুখিই হবে। দেখো কি আছে 2500 স্কোয়ার রুট করলে কত হয় 50। এবার 675 থেকে যদি 50 মাইনাস করি তাহলে কত হবে 625। এবার 625 স্কোয়ার রুট করলে কত হয় বলো 25। তাহলে 1200-র সাথে 25 অ্যাড করলে কত হবে 1225, তাই তো 1225 তো। তাহলে 1225, এবার 1225 এর স্কোয়ার রুট কি হয় বলো, লাস্টে যদি 5 থাকে, এখানে একটু বলে নিই, ধরো 25 আছে, প্রথমে 25 দিয়ে বলি, এর স্কোয়ার রুট কীভাবে বের করবো, সরি স্কোয়ার কী করে বের করবো, 25 লিখবো, এই যে সংখ্যাটা থাকবে তারপরের সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করবো, মাল্টিপ্লাই 3, তার মানে কত 6। যদি এখানে 4 5 এর স্কোয়ার বের করতে বলে তাহলে কি করব, 5-এর জন্য লিখবো 25, 4-এর সঙ্গে তারপরের নাম্বার 5 মাল্টিপ্লাই করবো 20, বোঝা গেল। যদি 95 বলে তার স্কোয়ার, 5-এর জন্য লিখবো 25, 9-এর পরের সংখ্যা 10, 90 দিয়ে মাল্টিপ্লাই। তাহলে যদি 35 বলে তাহলে কি করব বলো, 5-এর জন্য 25, 3 4 12, বোঝা গেল। নেক্সট, তাহলে এখানে কত আছে 1225, তার স্কোয়ার রুট বের করতে হবে, তাহলে এখনই করলাম এটা, কত বলো কত আছে 35-এর, তাহলে এখানে দেখো এর কত হলো 35। তাহলে 1635 মাইনাস 35 স্কোয়ার রুট বের করতে হবে, তার মানে কত 1600, 1600 কার হয় 40-এর, অপশন ডি রাইট, বোঝা গেল। নেক্সট প্রবলেমে চলে যাই, করো। চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো এখানে কি বলেছে, একজন ব্যক্তি 9.5 ঘন্টায় তার যাত্রা সম্পূর্ণ করেন। তিনি অর্ধেক পথ কত যাচ্ছে 20 কিলোমিটার পার ঘন্টাতে, আর বাকি অর্ধেক পথ যাচ্ছে 30 কিলোমিটার পার ঘন্টাতে। সিদ্ধান্ত নেন তাহলে তার অতিক্রান্ত দূরত্ব কত, সেটা আমাদের নির্ণয় করতে হবে। টোটাল টাইম বলে দিয়েছে কত 9.5, আর স্পিড বলে দিয়েছে দুটো, তাহলে আমাদের মোট দূরত্ব কতটা গিয়েছে সেটা আমাদের দেখতে হবে। তাহলে এখানে কি ধরেছে অর্ধেক পথ, অর্ধেক পথ, তাহলে আমি টোটাল ডিস্টেন্সটা ধরতে পারি 2d, আমি যাই ধরতে পারি। যদি এখানে 2d ধরলাম কেন, অর্ধেক অর্ধেক বলেছে, তাহলে আমি কি ডি করে ডিভাইড করতে পারবো। যদি এখানে ডি ধরতাম তাহলে কি হতো d/2 করে দিতে হতো, তখন কি হবে ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে যেত, ওই জন্য 2d ধরলাম। তাহলে ফার্স্ট ক্ষেত্রে কি বলেছে অর্ধেক যাত্রা, তার মানে ডি যাচ্ছে কত 20 কিলোমিটার পার ঘন্টাতে যদি যায়, পরের ক্ষেত্রে ডি যাবে 30 কিলোমিটার পার ঘন্টাতে যদি যায়, তাহলে টোটাল তার টাইম কত লাগবে 9.5 ঘন্টা, বাস হয়ে গেল। এবার কি করব এলসিএম নেব 60, তাহলে এখানে কত 3d প্লাস এখানে কত 2d ইকুয়ালস টু কত 9.5, তাই তো। তাহলে 5d বাই 60 এটাকে করলে কত হবে 12 ইকুয়ালস টু 9.5। তাহলে ডি ইকুয়ালস টু কত 12 দিয়ে 9.5কে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 5 বারং 60, অর্থাৎ আমার 6, 9 বারং 108, আর 6 কত 114, আর পয়েন্টের জন্য এখানে লিখে দেবো। তাহলে এটা কি বেরালো ডিস্টেন্স বেরালো, কিন্তু আমি ধরেছি কত 2d, তাহলে 2d-র ভ্যালু কত বলো 228, অপশন সি রাইট। এবার এখানে অপশানে যদি 114 দিত, অনেকে কিন্তু এই 114টা মার্ক করে দিত, কিন্তু এটা কিন্তু অ্যান্সার নয়। আমি ধরেছি কত 2d, তাহলে অ্যান্সার হবে কত 2d-র ভ্যালুটাই, বোঝা গেল। নেক্সট প্রবলেম, চেষ্টা করো। নিজেরা প্রথমে প্রবলেমগুলো চেষ্টা করবে, তারপরে তো একসাথে সলিউশন করবই। দেখো এখানে কি বলেছে, একটি ক্ষেত্রে কর্মীর সংখ্যা 19% বৃদ্ধি পায় এবং তাদের প্রতি শতাংশ বেতন 19% হ্রাস পায়।
এর ফলস্বরূপ মোট x% ক্ষতি হয়, তাহলে x এর মান নির্ণয় করো। এখানে একটা জিনিস বলছি, ধরো প্রথম ক্ষেত্রে তোমার x% স্যালারি ইনক্রিজ করলো, তারপরে কি হলো x% স্যালারি ডিক্রিজ করলো, তাহলে আলটিমেটলি তোমার ফাইনাল রেজাল্ট কি হলো বলো দেখিনি। ফাইনাল রেজাল্ট কি হলো, প্রথমবার যদি তোমার ইনক্রিজ করে তারপরে যদি ডিক্রিজ করে, তাহলে তোমাকে মনে রাখতে হবে আলটিমেটলি তোমার কিন্তু স্যালারি ডিক্রিজ করেছে। কারণ কি, ওই ফর্মুলাটা মনে আছে তো, a প্লাস বি প্লাস এ বি বাই 100। এখানে যদি বসাই প্লাস এক্স মাইনাস এক্স প্লাস মাইনাসে মাইনাস এক্স এর স্কোয়ার বাই 100, তাহলে প্লাস এক্স মাইনাস এক্স তো কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো মাইনাস এক্স স্কোয়ার বাই 100। তাহলে তোমার কি হলো ফাইনাল রেজাল্ট, মাইনাস এক্স স্কোয়ার বাই 100 হিসাবেই কিন্তু তোমার ডিক্রিজ করবে। বোঝা গেল, এখানেও সেটাই করতে হবে। প্রথমে কি হয়েছে 19% বেড়েছে, পরে কি হয়েছে 19% কমেছে, তাহলে আলটিমেটলি প্লাস মাইনাসে মাইনাস 19 স্কোয়ার বাই 100, এটা তো কেটে গেল, তাহলে কি হলো মাইনাস 19 স্কোয়ার কত 361 বাই 100, তার মানে কি আছে মাইনাস 3.61। 3.61 অপশন বি, মাইনাস এসেছে ওই জন্যই তো বলেছে ক্ষতি হয়েছে। বোঝা গেল, তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে। নেক্সট করো। কম্পাউন্ড ইন্টারেস্টের প্রবলেম, কিন্তু এই কম্পাউন্ড ইন্টারেস্টের কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হয়। আস্তে আস্তে সব প্রবলেমগুলোই কিন্তু আমাদের প্র্যাকটিস সেটের মধ্যে কিন্তু হয়ে যাবে। তো প্র্যাকটিস সেটগুলো যেগুলো আপলোড হয়ে গেছে বা যেগুলো আপলোড হবে সবগুলোই কিন্তু নিজেরা করার চেষ্টা করবে। চলো, এখানে কি বলেছে, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদের হারে 7 বছরে দ্বিগুণ হয়, কত বছরে এটি তার আসল মূল্যের 256 গুণ হবে। তাই তো, এই প্রবলেমের জন্য একটা ট্রিক আছে, কি বলো দেখিনি। এম টাইমস, যদি টি ইয়ার মানে টি বছরে হয়, তাহলে এম টু দি পাওয়ার এন টাইমস কত বছরে হবে বলো দেখিনি, টি ইন্টু এন ইয়ারে। তাহলে এটা ভালো করে মনে রাখবে, কিন্তু কি বললাম, এম টাইমস যদি টি বছরে হয়, তাহলে এম টু দি পাওয়ার এন টাইমস হবে টি ইন্টু এন ইয়ারে। এবার এই প্রবলেমটাতে দেখি কি বলেছে, চক্রবৃদ্ধি সুদের হারে 7 বছরে দ্বিগুণ হয়, তাহলে দ্বিগুণ হচ্ছে কত 7 বছরে, একটি আসল মূল্যে 256 গুণ, 256 গুণ, এই 256 গুণটাকে এই দেখো কিভাবে লিখতে হবে, এম টু দি পাওয়ার এন, তার মানে 2 এর পাওয়ার দিয়ে লিখতে হবে 256 কি লেখা যায় 2 টু দি পাওয়ার 8। তাহলে 2 টু দি পাওয়ার যদি 8 হয়, তাহলে এখানে কি বললাম, এই যে এন ইন্টু টি, তাহলে পাওয়ার যেটা থাকবে তার সাথে ইয়ারটাকে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে 8 ইন্টু 7, তার মানে কত 56 বছর। বোঝা গেল, অপশন বি রাইট। বোঝা গেল কিনা, যদি বোঝা যায় তাহলে কি করবে, একটা লাইক করে দিও। এই যে এম টাইমস যদি টি বছর হয়, তাহলে এম টু দি পাওয়ার এন টাইমস কত হবে টি ইন্টু এন ইয়ার্স। বোঝা গেল, নেক্সট প্রবলেম করার চেষ্টা করো। দেখো এখানে কি বলেছে, একটি 203 লিটারের মিশ্রণে দুধ এবং জলের অনুপাত কত বলেছে 3:4, এবং যদি অনুপাতটি 3:5 হয়, তাহলে আরো কত পরিমাণ জল মেশানো হবে। তাহলে মিল্ক ওয়াটার রেশিও কত বলেছে 3:4, আর একটা রেশিও কত বলেছে 3:5। তাহলে এখানে দেখো মিল্ক তো সেমই আছে, ওয়াটারটা চেঞ্জ হয়েছে, কত চেঞ্জ হয়েছে 1, তাই তো, ওয়াটারটা চেঞ্জ হয়েছে কত 1। আগে আমার কত পরিমাণ ছিল এই 7, 3 আর 4, তাহলে 7 ইউনিটের ভ্যালু কত বলো 203 লিটার, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 203/7, তার মানে কত 7 2 14, আর 6 আর 3 7 9 63, তাহলে 29 লিটারে যদি আমরা জল মিশিয়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। বোঝা গেল, নেক্সট প্রবলেম। প্রবলেমের এই প্র্যাকটিস সেটগুলো করতে থাকো, তোমরা কিন্তু তোমাদের স্পিড বাড়বেই। নিজেরা প্রথমে এই যে সময়টা দিচ্ছি নিজেরা চেষ্টা করো, তারপর সলিউশনটা দেখো, স্পিড বাড়তে বাধ্য।
এক্সামের আগে প্রত্যেকটা প্র্যাকটিস সেট করলে কিন্তু এক্সামে 100% নাম্বার আসবে। চলো দেখে নি কি বলেছে কোশ্চেনটা। একটি জিনিস 385 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় সেটি 721 টাকায় বিক্রি করলে যে লাভ হয় তার 60%-এর সমান। তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত? আমরা এর আগের দিন বলেছিলাম প্রফিট যদি হয় তাহলে কি হয় বলো দেখিনি, এসপি মাইনাস সিপি, তাই তো? তাহলে সেলিং প্রাইসটাকে যদি এদিকে রেখে দিই তাহলে প্রফিট প্লাস সিপি লিখতে পারি তো। লস হলে কি হবে, লস ইজ ইকুয়ালস টু সিপি মাইনাস এসপি, এটাই তো। এই কনসেপ্ট কাজে লাগাবো, এই কনসেপ্টটাই কিন্তু কাজে লাগাবো এই প্রবলেমে। দেখো কি বলেছে, 385 টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয়, তার মানে কি ক্ষতিটাকে বের করতে হবে, তার মানে সিপি মাইনাস এসপি, এসপি কত 385 ইকুয়ালস টু 721 টাকায় বিক্রি করলে যে লাভ হয়, তাহলে 721 টাকা প্রফিট কি এসপি মাইনাস সিপি, যে লাভ হয় তার কত 60%, 60%-এর ফ্র্যাকশন কত বলো হবে বলো 3/5, তাহলে ইন্টু 3/5। তাহলে এবার কি করতে হবে, গুণ করতে হবে। এদিকে যদি গুণ করি তাহলে 5 সিপি মাইনাস 5 5 25, সাথে আমার 2, 5 8 40 আর 2 42, সাথে আমার 4, 3 5 15 আর 4 19। এবার আবার এদিকে মাল্টিপ্লাই করতে হবে, 3 21 63, 3 7 21 মাইনাস 3 সিপি, তাই তো? এবার 3 সিপিটাকে যদি এদিকে নিয়ে যাই কি হবে 8 সিপি ইজ ইকুয়ালস টু এই 1925টা এখানে কি হবে অ্যাড হবে, তাহলে 5 আর 3 8, 6 আর 2 8, 9 আর 1 10, সাথে আমার 1, 2 আর 1 3 আর 1 4, তাহলে সিপি ইজ ইকুয়ালস টু কি 4088 ডিভাইড বাই 8, বা 8 দিয়ে কাটাকাটি করে দেবো, কাটাকাটি করলে কত হবে 5 1 1 511 টাকা। অপশন বি রাইট, বোঝা গেল। নেক্সট প্রবলেমে চলে যাই, করো। দেখো প্রবলেমটাতে কি বলেছে, একটি 185 মিটার দীর্ঘ একটি ট্রেন 54 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলে এবং 37 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, তাহলে সেতুটির দৈর্ঘ্য কত? যদি কোনো ব্রিজ বা প্ল্যাটফর্ম দৈর্ঘ্য যদি অতিক্রম করে কোনো ট্রেন, তাহলে তার টোটাল ডিস্টেন্সটা কি হয় বলো দেখিনি। ট্রেনটার যা হবে তার সাথে কি হবে, এই ব্রিজটারও যা হবে সেটাও তো অ্যাড করতে হবে, তাই না? বুঝে গেছি তাহলে ডিস্টেন্সটা। এবার এই 54 কিলোমিটার পার আওয়ার, এটাকে তাহলে আমরা মিটার পার সেকেন্ডে আনতে হবে তো, কারণ টাইমটা কি বলেছে 37 সেকেন্ড। তাহলে 54 কিলোমিটার পার ঘন্টাকে যদি মিটার পার সেকেন্ডে আনি তাহলে কি করব, 5/18 দিয়ে গুণ করবো, কত হবে 3, তাহলে কত 3 5 15 মিটার পার সেকেন্ড। এবার ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু কি বলো দেখুন, স্পিড ইনটু টাইম, স্পিড কত 15, টাইম কত 37, তাই তো? তাহলে এবার গুণ করলে কত হবে, 7 15 কত বলো 105, 5 বসিয়ে দিলাম, হাতে থাকলো 10, 3 15 45 আর 10 55, হয়ে গেছে। এবার ট্রেনের দৈর্ঘ্য কত 185, তাহলে বাকি যদি এটা সাবট্রাক্ট করে দিই তাহলেই তো পেয়ে যাবো ব্রিজের দূরত্ব, তাহলে 073, তাহলে 370, বোঝা গেল। নেক্সট প্রবলেম করার চেষ্টা করো। দেখো এই যে এই প্রবলেমটাতে থ্রিগুলো কি আছে, রিপিট আছে, থ্রি এখান থেকে চলতেই থাকবে থ্রি, তাহলে এগুলো যদি থাকে এই পৌনঃপুনিকটাকে কীভাবে লিখতে পারি 0.783, তার উপরে বার লিখতে পারি তো। এটাকে যখন সলভ করবো সেটা কীভাবে করবো, 783 মাইনাস যাদের উপর বার নেই সেটাকে মাইনাস করতে হয়, বাই এই যার উপর বার আছে তার জন্য 9, যাদের উপরে নেই সেই কটার সংখ্যার জন্য 0 0, তাহলে এটা কত হবে বলো 705/900, কোনটা অপশান, অপশান বি, বোঝা গেল। তাহলে যার উপরে বার আছে তার জন্য 9, আর যাদের উপর নেই তাদের উপর 0 0। এই মাইনাস করতে কিন্তু অনেকে ভুলে যায়,
যাদের উপরে বার থাকবে না সেটা কিন্তু মাইনাস করতে হবে, মনে রাখবে কিন্তু। চলো নেক্সট প্রবলেম করার চেষ্টা করো। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। দেখো এই প্রবলেম কিন্তু এর আগেও একটা করিয়েছি প্র্যাকটিস সেটে। এর আগে যেসব ভিডিওগুলো আপলোড হয়ে গেছে ওই আপলোডেড ভিডিওতে কিন্তু এই টাইপের প্রবলেম একটা ছিল, খুবই ইম্পর্টেন্ট প্রবলেম কিন্তু। কি বলেছে, 2 বছরের জন্য চক্রবৃদ্ধি এবং সাধারণ সুদের একই হার যদি হয় এবং একই পরিমাণ বিনিয়োগের ক্ষেত্রে সুদের পার্থক্য হয় কত, 270 টাকা, এবং সুদের হার বলে দিয়েছে কত, 6%, তাহলে কত টাকা বিনিয়োগ করেছিল? তাহলে 6%, তো তাহলে এসআই কত হবে বলো, 2 বছরের জন্য 6% করে কত হবে, 2, তাহলে কত, 12%। আর সিআই কত হবে বলো, ওই এ বির ফর্মুলাটা বলো, 6% প্লাস 6%, মুখে মুখে বলো, তাহলে 6×6 = 100, তার মানে কত হলো, 12.36। তাহলে ডিফারেন্সটা কত, 0.36, কত, 0.36। এই 0.36 এর ভ্যালুটাই বলে দিয়েছে কত, 270। এবার কার পরিমাণ বের করতে হবে, 100 পরিমাণ, কারণ প্রিন্সিপাল সবসময় 100 ধরতে বলেছি। তাহলে 270 ইন্টু 100, এই পয়েন্টের জন্য আর একটা 100 এখানে চলে আসলো। এবার কি করব, 9 দিয়ে কাটবো, 9 দিয়ে কাটলে এখানে 4, 9 দিয়ে কাটলে এখানে 3, 4 দিয়ে কাটলে 25, তাহলে কত হবে, 75। 75 দেখে আছে, অপশন সি বুঝে গেল। নেক্সট প্রবলেম, এই টাইপের প্রবলেম কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবে কিন্তু। নেক্সট করার চেষ্টা করো। দেখো প্রবলেমটা কি বলেছে, অনিতা তার স্বাভাবিক গতির 9/10 গতিতে একটি দূরত্ব অতিক্রম করেন এবং স্বাভাবিক সময়ের চেয়ে 29 মিনিট বেশি সময় নেন, তাহলে স্বাভাবিক সময় কত ছিল? তাহলে তার স্পিড কত, এটা হলো ইনিশিয়াল, এটা ধরো ফাইনাল ধরে নিচ্ছি। ইনিশিয়াল মানে যেটা তার স্বাভাবিক স্পিড ছিল কত, 10, আর এমনি কত স্পিড করেছে, 9, বোঝা গেল। 10 ছিল স্পিড, সেটাকে করে দিয়েছে 9 স্পিড। আর টাইমটা কি হবে বলো দেখিনি, 9, 10। এটা কেন বলতে পারলাম, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি, স্পিড ইন্টু টাইম। এখানে ডিস্টেন্সটা কি সেম রয়েছে, তো ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কি, স্পিড ইন্টু টাইম। এখানে ডিস্টেন্সটা তো সেম, তাহলে স্পিড আর টিটাকে যদি গুণ করি তাহলে কি হবে, কনস্ট্যান্ট। তাহলে একটা যদি বাড়ে আর একটা কি হবে, কমবে। ওটাই করেছে দেখো, 10 থেকে যদি 9 হয় তাহলে টাইমটা কি হবে, 9 থেকে 10, এদের মধ্যে গ্যাপটা কত বলে দিয়েছে বলো, 29 মিনিট বেশি লাগে। তাহলে একের ভ্যালু কত, 29। তাহলে কি বলেছে, স্বাভাবিক সময় কত, মানে ইনিশিয়ালি তার কত সময় লাগতো, তাহলে মাল্টিপ্লাই 9, তাহলে কত, 9×9 = 81, হাতে আমার 8, 9×2 = 18, আর 8 26, 261। অপশন সি রাইট, বোঝা গেল। নেক্সট প্রবলেম, এই কনসেপ্টটা কিন্তু মনে রাখবে যে যদি দুজনের মাল্টিপ্লাই যদি কনস্ট্যান্ট হয় তাহলে একটা বাড়লে আর একটা কিন্তু কমবে। যে 10 থেকে 9 হয়েছে স্পিড, তাহলে টাইম কত হবে, 9 থেকে 10। এই কনসেপ্টটা কিন্তু মনে রাখবে, মাথায় রাখবে। চলো নেক্সট প্রবলেম করো। দেখো এই প্রবলেমটাতে কি বলেছে, অনিল ফরাসি ভাষায় 120-র মধ্যে কত পাচ্ছে, 74। তাহলে টোটাল মার্কটাকে আমরা কোথায় লিখি বলো দেখিনি, নিচে, তাই তো। আর যেটা অবটেন মার্ক সেটাকে লিখি উপরে। তাহলে 120-র মধ্যে কত পাচ্ছে, 74। ইংলিশে কত পেয়েছে, 130-এর মধ্যে 90, তাহলে 90 উপরে 130 নিচে, তাই তো। স্প্যানিশে কত পাচ্ছে, 70-র মধ্যে 36, 36 আউট অফ কত, 70। আর জাপানিতে কত পাচ্ছে, জাপানিজে কত পাচ্ছে, 40-এর মধ্যে 40 নম্বর পেয়েছে। কি বলছে, তার প্রাপ্ত মোট শতাংশ কত?
তাহলে মোট শতাংশ আমরা কিভাবে বের করব বলো দেখিনি। টোটাল পার্সেন্টেজ বের করব কি, টোটাল অবটেইন নাম্বার বা নিচে কি হবে বলো, টোটাল নাম্বার। তাহলে টোটাল অবটেইন নাম্বার কত যোগ করতে হবে, তাহলে করো 74 আর 36 যদি যোগ করি তাহলে কত হবে 110, 110 আর 90 কত 200, 200 আর 40 তাহলে কত হবে 240। আর নিচে কত টোটাল মার্ক কত 130 আর 70 কত হলো 200, 200 আর এটা 120 তাহলে কত হলো 320, 320 আর 40 360 ইন্টু 100। তাহলে 0 0 কেটে গেল, 12 দিয়ে কাটলে 2, 12 দিয়ে কাটলে 3, 2/3 এর ফ্র্যাকশন কত 66.67%। অপশন এ রাইট। 2/3 ফ্র্যাকশন মনে রাখতে হবে কিন্তু 66.66, যেটাকে কি লিখলাম 66.67%। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেম করো। দেখো এই সিম্পলিফিকেশন করার নিয়ম কি বলেছিলাম, বদমাস, তাই তো মাথায় রাখতে হবে কিন্তু। প্রথমে ডিভাইডের কাজ করতে হবে, তো প্রথমে তার মধ্যে কি করব ব্র্যাকেটের কাজ। তাহলে এখানে করব কি 92 মাইনাস 121 থেকে 11 দিয়ে ভাগ করলে কত হয় 11, এখানে মাল্টিপ্লাই আছে এই কাজটা করব। 16 মাল্টিপ্লাই 16 বাই 256, তাহলে 16 আর 16 মাল্টিপ্লাই করলে কত 256 ভাগ 256 কত হবে 1, তাহলে এই পোর্শনটা কত 1। তাহলে একে মাল্টিপ্লাই 1 করলে কত হবে এটাও 1 হবে, তাহলে 92 থেকে 11 মাইনাস করলে কত হবে 81। পেয়ে গেলাম 8 পর্যন্ত, এই রুটের কাজ হয়ে গেল, রুট আছে উপরে, রুট যদি 81 থাকে তাহলে কত থাকবে +9। এবার 7 এর স্কোয়ার কত 49, 2 এর স্কোয়ার কত 4, 125 থেকে মাইনাস করতে হবে তাই তো। তাহলে 4 আর 49 কত 53, 53 আর 9 কত বলো 62, তাহলে 125 মাইনাস 60 তাহলে কত থাকবে 3, 663। বোঝা গেল? অপশন এ রাইট। নেক্সট প্রবলেমে চলে যাই, করার চেষ্টা করো। এত টাইম তো লাগার কথা নয় এই প্রবলেমগুলো। কি বলেছিলাম এর আগের দিন, ডিজিটাল সাম মানে 9 করে আউট করব, যেটা পড়ে থাকবে সেটাই হলো ভাগশেষ বা রিমাইন্ডার। তাহলে 9 করে আউট করব, বলো 5 আর 4 9, বাদ চলে গেল 2 এর সাথে 9, পড়ে থাকলো কি 8, অপশন 8। এটাকে আবার ভাগ করতে বসে যাইও না কিন্তু এক্সামে। বোঝা গেল? তাহলে কি করব 9 করে আউট করব। নেক্সট প্রবলেম দেখি, 30 সেকেন্ড টাইম করো। দেখো 441 কার স্কোয়ার রুট হবে বলো 21, 441 এর স্কোয়ার রুট কত 21 মাইনাস 597, তাহলে 597 থেকে 21 মাইনাস করলে কত হয় বলো 576, 576 এর স্কোয়ার রুট 24। বোঝা গেল? ইকুয়ালস টু কি √600 মাইনাস এক্স, এটাকে এখান দিয়ে করছি। তাহলে বোথ সাইডে যদি স্কোয়ার করে দিই তাহলে এখানে কত হবে বলো 576 ইকুয়ালস টু কি 600 মাইনাস এক্স। তাহলে এক্স ইকুয়ালস টু কি হবে বলো, এটা চলে আসবে, তাহলে 600 মাইনাস 576, তার মানে কত হবে 24। আনসার অপশন এ। বোঝা গেল? চলো নেক্সট প্রবলেম করো, 30 সেকেন্ড টাইম। ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই কিন্তু একটা কমেন্টে বলবে, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে যেও। দেখো এই প্রবলেমটা কি বলেছে, একটি জিনিসের বিক্রয় মূল্য হলো 2124 টাকা এবং দুটি ধারাবাহিক ছাড় দেয়। কি কি দেয়, প্রথমে দেয় 10%, তারপর দেয় 20%। যদি ক্রয় মূল্য অভিহিত মূল্য মানে ফেস ভ্যালু বা
মার্ক প্রাইসের 50% হয় তাহলে তার ক্রয় মূল্য কত, তাই তো। এখানে মার্ক প্রাইস ধরলাম 100, সিপিএ কত হবে 50%, তার মানে কত 50। এবার ছাড় দিচ্ছে কত -10 -20 মাইনাসে মাইনাসে প্লাস 200/100, তার মানে কত -30 + 2, তার মানে কত 28%। তার মানে মার্ক প্রাইস যদি 100 হয়, 28% যদি ডিসকাউন্ট দেয় তাহলে কত টাকায় বিক্রি করেছে বলো, 72 টাকায়। তার ভ্যালু কত পেয়ে দিয়েছে 2124। আমাদের চেয়েছে কি ক্রয় মূল্য, তার মানে 50 ভ্যালু বের করতে হবে। তাহলে 50 ভ্যালু কি করে বের করতে পারবো, 2124/72 × 50, তাই তো। তাহলে এবার কি করতে হবে, কাটাকাটি করতে হবে। কত দিয়ে কাটবো বলো, 9 দিয়ে কাটবো, 9 দিয়ে হবে 8, 9 দুগুণ 18, 3 2, 3 নং 27, 5 4, 6 নং 54। তাহলে এবার 4 দিয়ে যাব, 4 দিয়ে দেবো 2, 4 5 20, 3 6 4 নং 36, 2 দিয়ে কাটবো 25, মাল্টিপ্লাই করবো 25 9 যা কত 225, তাহলে 5 বসে গেল, ক্যারি থাকলো কত 2 2, 25 5 কত 125, 125 আর 22 কত 147, বাস অপশন সি রাইট, বোঝা গেল। নেক্সট প্রবলেম, 30 সেকেন্ড টাইম দিচ্ছি, করো। দেখো এখানে কি বলেছে, তিনটি সংখ্যার যোগফল বলে দিয়েছে 261, প্রথম এবং দ্বিতীয় সংখ্যার অনুপাত বলে দিয়েছে, দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত বলে দিয়েছে, দ্বিতীয় সংখ্যাটাকে নির্ণয় করতে হবে। তাহলে ফার্স্ট সেকেন্ড থার্ড, তাই তো। তাহলে ফার্স্ট আর সেকেন্ডের অনুপাত কত বলে দিয়েছে 2:3, বা দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার অনুপাত কত বলে দিয়েছে 3:4, তাই তো। তাহলে এদের আলটিমেটলি রেশিওটা কত বলো দেখিনি, এখানে সেকেন্ড তো সেমই আছে, থার্ডও সেম আছে, তার মানে আলটিমেটলি রেশিও হলো ফার্স্ট ইন্টু সেকেন্ড ইন্টু থার্ড, কত হবে 2:3:4, এটা হলো রেশিও। এবং এদের সাম কত বলে দিয়েছে 261, তার মানে 3 আর 2 5 আর 4 9, 9 ইউনিটের ভ্যালু কত 261। কি চেয়েছে দ্বিতীয় সংখ্যাটির রেশিও কত 3, তাহলে 3 এর ভ্যালু কত, 3 দিয়ে কাটতে হবে, 3 8 24, 87, অপশন এ রাইট, বোঝা গেল। 3 এর ভ্যালুই তো লাগবে আমার, দ্বিতীয় সংখ্যাটি কি সেটা চেয়েছে তো, তাহলে একে 3 দিয়ে কাটবো, 3 একে 3 দিয়ে কাটলে কত হবে 87, বোঝা গেল তো। নেক্সট প্রবলেম চলে যাই, করো, 30 সেকেন্ড টাইম। দেখো এই প্রবলেমটা কি বলেছে, একটি ভাল্ব প্রস্তুতির কারখানায়, সেটা থেকে দেখে যে 19% কি হচ্ছে ত্রুটিপূর্ণ এবং বাকিটা ত্রুটিহীন, যার সংখ্যা বলে দিয়েছে 2349, তাহলে ত্রুটিপূর্ণ সংখ্যা কত, তাহলে ফল্ট যেগুলো থাকে তার পার্সেন্টেজ কত 19%, টোটাল সবসময় কত ধরতে বলেছি বলো 100%, তাহলে গুড কত হবে 100 থেকে যদি ফল্ট যেগুলো আছে সেগুলোকে যদি মাইনাস করে দিই তাহলে কত 81%, এই 81 এর ভ্যালুই কত বলে দিয়েছে বলো 2349। তাহলে আমাদের কি বের করতে হবে, যেগুলো ফল্ট আছে তার মানে ত্রুটিপূর্ণগুলো বের করতে হবে, 19 এর ভ্যালুটা বের করতে হবে, কিভাবে বের করবো বাই 81 × 19, তাই তো। 9 দিয়ে কাটবো 9, 9 দিয়ে কাটলে 9 দুগুণ 18, 5 4 6 9 54 1, আবার 9 দিয়ে কাটবো, 9 দুগুণ 18, 8 1 9, তাহলে 9 9 এ কি হবে 1, তাহলে ইউনিট ডিজিট ডি অপশন, বোঝা গেল। তো এখানেই আমাদের শেষ হয়ে গেল আজকের প্র্যাকটিস সেট। তো ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টে বলবে, এবং ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে থাকবে। প্রতিদিনও বলি, আজকেও বলছি, যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা কিন্তু প্র্যাকটিস বেশি বেশি পরিমাণে করো, এক্সাম কাছে আসছে, যত প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমাদের স্পিডটা বাড়বে। তো দেখা হচ্ছে আরেকটি নতুন ক্লাসে, টাটা।